সাগর রাতুল চরণে আমার আভূমি প্রণাম। তাদের জ্যেষ্ঠ আত্মজ ভক্ত অবতার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেমে ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং আচার্যং প্রবরং নৌমি। তৎসহ প্রণাম নিবেদন করি আমি ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণ কমলে। আজ চন্দ্রপুর বাঙালি ক্যাম্প সৎসঙ্গ মন্দির, এই মন্দিরে সাধনা সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের পতাকাবাহী কর্মীবৃন্দ, যাজক, অধৈর্য, ইষ্টপ্রাণ দাদা এবং কল্যাণময়ী মাতৃবর্গ, সকলকে যথাযথ স্থানে আমার প্রণাম, প্রীতি, ভালোবাসা আর আনন্দিত জয়গুরু। দাদা আমাকে আদেশ করলেন, আসলে এটা বহু বছর পরে আমি একটা সুযোগ পেয়েছি এই মন্দিরে সৎসঙ্গে উপস্থিত হওয়ার। একসময় কলেজ লাইফে হয়তো তখন সবসময় থাকতাম এখানে, মাঝে মাঝে উৎসব, মাঝে মাঝে ছোট ছোট প্রোগ্রামে। তো আজ বহুদিন পরে সেই সুযোগটা আমার আসছে। আমাকে আদেশ করলেন ইষ্ট প্রসঙ্গ করার উদ্দেশ্যে। যাই হোক, আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু জানি না আমি কি বলবো, ভুল ত্রুটি মার্জনা করবেন। পরম দয়াল, তার লীলার তো সীমা নেই। যুগে যুগে তিনি এমনই আসেন আর যুগানুপাতিকভাবে সবাইকে আদর্শপরায়ণ এবং আধ্যাত্মিক চেতনা জাগানোর জন্য যে মন্ত্র দিয়ে যায়, সেটা প্রত্যেকটা মানুষের কল্যাণকর এবং সকলে আমরা সেই ইষ্টমুখী চলনে চলে উৎসমুখী উন্নতিমুখী জীবনযাপনে ব্রতী হই। আমরা পরম দয়ালকে পেয়েছি এ যুগে, আমরা সত্যিকারে খুবই ধন্য। বিশেষ করে হয়তো আমার বয়স বা আমার সমকক্ষ যারা আছেন তারা তো অনেক পুণ্যবান। আমরা এ যুগে অনেক কিছু দেখেছি, অনেক কিছুই দেখছি। কেননা আপনারা শহরে থাকেন, আমি ছোটবেলা থেকে গ্রামের পরিবেশে মানুষ হয়েছি। মানে সেই হেরিকেন থেকে নিয়ে আজ অনেক ধরনের লাইট, গাড়ি ঘোড়া যা দেখছি এবং চড়ছি, জীবনে চিন্তা করতাম না তো এগুলি, কিন্তু সেই চিন্তার ভিতরে এগুলি আসছে পরম দয়ালকে পেয়ে। চিন্তাধারার আরো তো কুল কিনারা নেই, আমাদেরকে অনেক কিছু করতে হবে। ঠাকুরের প্রত্যেকটা জিনিস এত মধুময়, যা যে অনুভব করে সেই বুঝতে পারে। ইষ্টভৃতির প্রথা, ভিক্ষার প্রথা, এই ভিক্ষার প্রথা কি আজই শুধু, না আগেও ছিল? ভগবান শিব যে সেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতেন, হরিনাম বিতরণ করতেন, কিন্তু সেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হরিনাম বিতরণ করে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘরের যে একটা অমৃত ধারা থাকে চৌকাঠ অবধি, সেই অমৃত ধারাটা প্রবাহিত হয়। কিন্তু সেই গৃহে যদি দীক্ষিত লোকজন না থাকে, সেই মহাদেব শিবের কৃপা সেই অমৃত ধারা সেই গৃহে প্রবেশ করে না। যেহেতু প্রত্যেকটা মানুষকে তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে এই ইষ্ট নাম, যোগপুরুষোত্তমের নাম দীক্ষাটা আমাদের নিতে হবে, যাতে আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে আমরা সক্ষম হই।